তারাবির নামাজে হাফেজ যদি ভুল করে লোকমা নিতে না চায়, সেই ক্ষেত্রে পেছনের হাফেজের কি করণীয়? না, হাফেজকে তো লোকমা নিতেই হবে। যদি লোকমা না নেয় তাকে বাদ দিতে হবে। লোকমা নিতেই হবে হাফেজকে। আল্লাহর কোরআন, এখানে কোনো দাম্পিকতা চলবে না। আর যদি লোকমা দিয়ে দেয়, ইমাম যদি লোকমা না নেয়, তাহলে যিনি লোকমা দিলেন তার নামাজ কি নষ্ট হয়ে যাবে? লোকমাটাও দিতে আপনাকে সময় দিতে হবে হাফেজকে বা ইমামকে। যে বারবার তারাদ্দুদ করে, অন্তত 3 বার, কয়বার, তখন আপনি লোকমা দিবেন। আর যদি এর আগে দেন তা আপনার নামাজ নষ্ট হবে। তারাদ্দুদ যখন হবে তখন লোকমা দিতে হবে। আরেকটা প্রশ্ন করছে, মহিলারা তারাবির নামাজ জামাতে পড়ার বিধান কি? না, মহিলারা কোনো নামাজই হানাফি মাযহাব মতে জামাতে পড়তে পারবে না। এটা মাকরুহ। এটা কি মাকরুহ। মহিলারা কোথায় থাকবে? ঘরে থাকবে, ঘরে নামাজ পড়ে। তারাবির নামাজ 8 রাকাত নাকি 20 রাকাত? জামাতের সাথে তারাবির নামাজ জামে মসজিদে 20 রাকাত পড়া সুন্নতে মুআক্কাদা। একেবারে এটা ইজমায়ে সাহাবা। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচুর সাহাবীর উপস্থিতিতে মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 20 রাকাত তারাবি পড়িয়েছেন। কোন সাহাবী বাধা দেয় নাই। তাহলে সকল সাহাবীর সম্মতি ছিল, ঠিক না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আমার সুন্নত মানা তোমাদের উপর যেমন ফরজ, আমার 4 খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের সুন্নত মানাও তোমাদের উপর আবশ্যক। সেজন্য 20 রাকাত তারাবিহের নামাজ জামাতে পড়া কি সুন্নতে মুআক্কাদা। আর প্রচুর হাদিসের সাথে প্রচুর হাদিস উল্লেখ করে, আমার একটা ডকুমেন্টারি আছে 20 রাকাত তারাবির ব্যাপারে। আপনি যদি আব্বাসি টিভি লিমিটেডে সার্চ দেন 20 রাকাত তারাবি আর আব্বাসি লেখেন, পুরো ডকুমেন্টারি চলে আসবে ইনশাআল্লাহ। অনেকগুলো হাদিস আমরা তুলে ধরেছি 20 রাকাতের পক্ষে। তারাবির নামাজ পড়িয়ে হাদিয়া গ্রহণ করা জায়েজ কিনা? হ্যাঁ, পারিশ্রমিক নেওয়া না জায়েজ, হাদিয়া নেওয়া। আবার বলছি, তারাবিহের নামাজ পড়িয়ে পারিশ্রমিক নেওয়া হারাম, কিন্তু হাদিয়া নেওয়া। আপনাদের দেশে ইমাম সাহেবরা কি পারিশ্রমিক নেয় না হাদিয়া নেয়? কারণ হাদিয়ার পারিশ্রমিকের পার্থক্য কি তা তো বুঝতে হবে, ঠিক না? হাদিয়া তো হাদিয়া, দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। আর পারিশ্রমিকের আরবি হচ্ছে উজরাত, পারিশ্রমিক। উজরত বা পারিশ্রমিক হওয়ার জন্য 3টা শর্ত লাগে। কয়টা? প্রথমটা হচ্ছে, এটা আল্লামা ইবনুল হুমাম হেদায়ার আরবি শরহ ফাথুল কাদিরে উল্লেখ করছেন। প্রথম হচ্ছে, কোনো ব্যক্তি যদি তার শ্রম দেবার জন্য সময় নির্ধারণ করে, 1। 2 নাম্বার হচ্ছে পারিশ্রমিক টাকার অঙ্ক নির্ধারণ করে, ওইটা উজরাত, ওইটা হারাম হবে তারাবি পড়ায়া। বুঝেন নাই? অর্থাৎ হাফেজ এসে যদি বলে আমি 27 রমজান পর্যন্ত থাকবো, নির্ধারণ করে, আর আমাকে 30,000 টাকা দিতে হবে, এটা পারিশ্রমিক, এটা হারাম। হাফেজ আসছে নামাজ পড়াবে, কত টাকা দিতে হবে কিছুই বললো না, খুশি মনে আপনার যদি 1 লাখ টাকাও দিয়ে দেন, এটা উজরাত হবে না, এটা হবে আতিয়া। কি হবে? এটা জায়েজ। এটা কি?